হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। এই বৃষ্টির দিনে আমার বর বলল আজকে বিকাল একটা কিছু স্ন্যাক্স বানাবো। তাই আমিও ভাবলাম কি বানাবো, তো বাড়িতে ছিল সাবু। ভাবলাম চলুন আজকে সাবুর কাটলেটই বানাই। আর যখন আমি ভাবলাম সাবুর কাটলেট বানাচ্ছি, তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলে কেমন হয়, তাই আজকে নিয়ে এলাম আপনাদের জন্য সাবুর কাটলেট। আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সাবুর কাটলেট বানাবার জন্য আমি এখানে বড় দানার সাবু নিয়েছি, আর সাবুটাকে আমি এখন 2 থেকে 3 ভালো জলে ধুয়ে নিয়ে স্টার্চটা বার করে দিয়ে তারপর এটাকে আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি রোস্টেড চীনাবাদাম, আর চীনাবাদামটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আর একটুখানি পেস্ট করে নেবো, আর পেস্টটা একটু দানা দানা হয়ে থাকবে। আর নিয়ে নিয়েছি 4খানা বয়েল আলু, মানে সেদ্ধ আলু, আর এই আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে একটু ঘিষে নেব। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটু গ্রেট করা আদা। 3-4 ঘন্টা পর দেখতেই পাওয়া যাচ্ছে সাবুটা ভালোভাবে ভিজে গেছে। সাবুটা একটা আলাদা পাত্র ট্রান্সফার করে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দেবো রোস্টেড পেস্ট করে রাখা চীনাবাদাম, তার উপরে দিয়ে দেবো বয়েল করা আলু। তারপর এর মধ্যে গ্রেট করা আদাটা মিক্স করে দেবো। এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়োটা আমি এখানে 2 চামচ ইউজ করেছি। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম একটা গোটা পাতি লেবু। এবারে এগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এই রেসিপিটা আপনারা চাইলে উপোসের দিনেও খেতে পারেন। এখানে আপনারা সাদা নুনের জায়গায় সন্দক নুনও ইউজ করতে পারেন। এইখানে আমার সাবু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার হালকা হাতে একটু গোল করে নেব, হালকা হাতে চেপে নেব। এবারে এটা হালকা হাতে প্রেস করে একটা কাটলেটের শেপ দিয়ে দেবো। তারপর পারলে কাটলেটের যে সাইডের গোল ভাগটাকে একটু ভালোভাবে তেলা করে নেব। এরভাবে তেলা করে নিলে এইতে বেশি তেল ভেতরে অ্যাবসর্ব হবে না। এইভাবে সব কাটলেটগুলো তৈরি করে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে প্যানটা বসিয়ে দিলাম, আর প্যানটার মধ্যে এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেলটা গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এবার একটা করে কাটলেট দিয়ে দেবো ফ্রাই হতে। এবার একটা প্যানেতে যতগুলো কাটলেট ধরে ততগুলোই দেবেন, বেশি দেবেন না, ফির চিপকে গেলে কাটলেটের শেপটা নষ্ট হয়ে যাবে। এইভাবেই একদিকে ভালোভাবে ভাজতে দেবো। আর এইখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। একদিকে কাটলেটগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার এটা দ্বিতীয় দিকে পাল্টে দেবো। এবার দ্বিতীয় দিকটা এইভাবে একটু হালকা প্রেস করে উপর দিয়ে ভালোভাবে ভেজে নেব। দ্বিতীয় দিকও ভাজা হয়ে গেছে। এবার এটা ক্রিস্পি আনার জন্য একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালোভাবে দুদিক ভেজে নেব। এইভাবেই উল্টে পাল্টে দুদিক ভালোভাবে ভেজে নেব। এই সাবুর কাটলেটগুলো ছোট বাচ্চাদেরও খুবই প্রিয়। মামি এটা কি করছো? সাবুর কাটলেট তুমি খাবে তো? হ্যাঁ, রেডি হয়ে গেছে, এবার চলো খাবো। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। এই কাটলেটগুলো আপনারা রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন বাচ্চাদের টিফিন দেবেন ইয়া আপনার যখন খেতে ইচ্ছা করবে, আপনারা ফ্রিজ থেকে বার করে এটাকে ফ্রাই করে খেয়ে নিতে পারবেন। আমার একটা ব্যাচ কাটলেটের ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এইভাবেই সব কাটলেটগুলো আমরা ভেজে নেব। এই সাবুর কাটলেট আপনারা চায়ের সাথে স্ন্যাক্সের হিসেবেও ব্যবহার করতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন।
Thank you for watching my video.